আজকে আমরা শিখব যে কিভাবে নেক উইথের গ্রেডিং করতে হয়। তো আমরা দেখেন এর আগে যে কাজগুলো করছি আমরা কিন্তু নেক উইথের গ্রেডিং করি নাই। তো আজকে আমরা নেক উইথের গ্রেডিং শিখব। তার জন্য যদি আমরা মেজারমেন্ট স্পেকে যাই, যাওয়ার পরে আমরা দেখব এখন যে নেক উইথের মেজারমেন্ট দেখেন, এই যে দেখেন নেক উইথের গ্রেডিং দেখেন, সবগুলো গ্রেডিং দেখেন 0.5, তার মানে ইকুয়াল গ্রেডিং। তো আমরা একবারেই বসাই দিতে পারবো নেক উইথের গ্রেডিং। আমরা এখানে নেক পয়েন্ট একটা ক্লিক করব, ক্লিক করার পরে আমরা গ্রেডিং বসাবো। আমরা গ্রেডিং পাইলাম হলো 0.5, তো আমরা গ্রেডিং বসাবো হলো 0.25। তো আমাদের নেক উইথের গ্রেডিং বসানোর কাজ শেষ। এখন দেখবো যে ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং কত আছে। এই যে দেখেন ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং আছে হলো, এটা হলো 0.5, তারপরেরটা হলো 0.3। তাহলে আমরা বড় সাইজের পাইলাম হলো কত পাইলাম 0.4 আর হলো 0.3। তাহলে আমরা এখানে কন্ট্রোলে ক্লিক করব, তারপরে এখানে আমরা বসাবো হলো 0.4, তারপরেরটা হলো 0.3। এখন দেখব যে ছোট সাইজের গ্রেডিং কত হয়। ছোট সাইজের গ্রেডিং দেখেন 0.3 আর হলো 0.4। তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো হলো 0.3, তারপরে হলো 0.4। তাহলে আমাদের ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং করার কাজ শেষ। এখন আমরা এই গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এই পাশে দিব। এই পাশে দেওয়ার পরে এক সিম দিয়ে গ্রেডিংটা আমরা ঘোরাই দিব। তো দেখেন এখন আমাদের নেকের গ্রেডিং কিন্তু শেষ। এখন আমরা গ্রেডিং করব হলো লেন্থের গ্রেডিং। তো আমরা দেখি এখন লেন্থের গ্রেডিং কত আছে। আমরা যদি একটু চেক দিই, আছে এই গ্রেডিংটা আমরা কালার করে দেই। এখন দেখব যে লেন্থের গ্রেডিং দেখেন, লেন্থের গ্রেডিং হলো এই যে দেখেন লেন্থ, এই লেন্থের গ্রেডিং হলো 1.5 আর হলো 1.2। তাহলে আমরা বড় সাইজের গ্রেডিং পাইলাম 1.5, পরে পাইছি হলো কত 1.2। আমরা এখানে কন্ট্রোল এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটা পেলাম কত 1.5, তারপর এটা পেলাম 1.2। এখন দেখব যে ছোট সাইজের গ্রেডিং কত। ছোট সাইজের গ্রেডিংটা যদি আমরা একটু চেক দিই তাহলে দেখতে পারবো 1.4 আর 1.3। তাহলে আমরা এখানে গ্রেডিং বসাবো হলো 1.4, পরেরটা হলো 1.3। বসানোর পরে এখানে দেখেন রিপোর্টেক্স, এই রিপোর্টেক্স দিয়ে আমরা এই গ্রেডিং কপি করে আমরা এখানে বসাবো, আবার এই গ্রেডিংটা কপি করে আমরা এই পাশে বসাবো। তো দেখেন আমাদের কিন্তু টোটাল লেন্থের গ্রেডিং কিন্তু আমাদের শেষ। এখন এখানে আমাদের একটা কাজ আছে, সেই কাজটা হলো না মোটামুটি আমাদের যে কাজটা এখন এখানে করতে হবে সেটা হলো শোল্ডার স্লপের। এখানে দেখেন আমরা যদি এখানে কন্ট্রোলে ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমাদের শোল্ডার স্লপের গ্রেডিংটা ঠিক করতে হবে। তার জন্য আমরা F2 তে যাব। F2 তে যাওয়ার পর এখানে দেখেন রোটেশন, রোটেশন দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে আমরা যদি একটু F6 এ যাই, যাওয়ার পরে এখানে কন্ট্রোল, আমরা যদি এখানে একটা কন্ট্রোলে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন DDY এর গ্রেডিংটা আমরা 0 করে দিব। তাহলে হলো কি আমাদের শোল্ডার স্লপটা যে সাইজের যতটুক শোল্ডার স্লপ নেওয়া দরকার সেটা কিন্তু অটোতে নিয়ে নিবে। এখন আমরা রোটেশন দিয়ে প্যাটার্নটা আগের পর্যায়ে নিয়ে আসব। তো এখন এখানে কিন্তু আরেকটা সমস্যা হয়েছে। সমস্যাটা হলো যখন আমি শোল্ডার স্লোপের গ্রেডিংটা ঠিক করলাম তখন কিন্তু আমার শোল্ডার উইথের গ্রেডিংটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো এটা ছিল 0.35, তাহলে এটা 0.35 করে দিলাম। এটা 35 করে দেওয়ার পরে এখন এখানে দেখেন রিপোর্টেক্স দিয়ে এই শোল্ডার স্লোপের গ্রেডিংটা আমরা এই পাশে বসাই দিব। বসানোর পরে এখানে কিন্তু আমাদের শোল্ডার উইথের গ্রেডিং আমাদের ঠিকই আছে। তো দেখেন আজকে আমরা কাজ শিখলাম যে কিভাবে শোল্ডার স্লপের গ্রেডিং করতে হয়, কিভাবে নেক উইথের গ্রেডিং করতে হয়, কিভাবে ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং করতে হয়, কিভাবে বডি লেন্থের গ্রেডিং করতে হয়। এই কাজগুলো কিন্তু আজকে আমরা শিখলাম। তাহলে এর পরের পর্বে আমরা শিখবো হলো আর্মল স্টেটের গ্রেডিংটা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই।